আজ একটা এমন পরোটা বানিয়েছি না, যেটা খেলে আপনি সাধারণ পরোটার কথা ভুলেই যাবেন। সবাই তো সাধারণ পরোটা খেয়েছেন, কিন্তু আমুল দুধ দিয়ে এই নরম তুলতুলে পরোটা কি কখনো খেয়েছেন? আজ আপনাদের দেখাবো আমার হাতের স্পেশাল এই রেসিপিটা, যেটা খেলে আপনি সবসময় এটাই খুঁজবেন। নমস্কার বন্ধুরা, আমি সুবর্ণা চলে এসেছি আমেরিকা উইথ বাঙালিয়ানা চ্যানেল থেকে আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজকে সারাদিনের ব্লগে থাকছে আমার টুকিটাকি সারাদিনের গল্প। প্রথমেই আমি আপনাদের দেখাবো বলেছিলাম যে এখানে আমাদের সুইমিং পুলটা অ্যাপার্টমেন্টের, এবং তার সাথে যে বারবিকিউ করার জায়গা এবং পিকনিক করার জায়গা সেটা। দেখতেই পাচ্ছেন কিরম সুন্দর একটা আবহাওয়া, মনোরম দৃশ্য একটা। সকাল সকাল আমি তাই উঠে আপনাদের এই ভিডিওগুলো দেখাতে চলে গেছিলাম। এরপর জিম থেকে এসে আমি একটু সাধারণ হেলদি খাবার খেতে আমার ইচ্ছা করলো। হেলদি ঠিক নয়, এটাতে আলু ভাতে আর পেঁপে ভাতে ছিল, আর ছিল ডিম ভাজা আর একটু সিম্পল ডাল। আমার সবসময় ওই মশলাদার রিচ খাবার দাবার খেতে খুব একটা ভালো লাগে না। বাড়িতেও আমি সবসময় এরকম সিম্পল খাবার দাবারই মা করে দিত, আমার সেটাই ভালো লাগতো, অল্প হলুদ অল্প তেল দিয়ে। কিন্তু এখানে এসে দেখছি আমার হাতে সব কিছুই যেন রিচ হয়ে যাচ্ছে। তারপরে আমি একটু চুলটা শুকিয়ে নিলাম হেয়ার ড্রায়ারে, আর তারপরে দেখাবো আমার এই গল্প কথা। আমি এই যে একটা ছোট্ট বক্স দেখতে পাচ্ছেন, এই ছোট্ট বক্সটা অনেক শখ করেই কিনেছি। আর এটাকে পুতুল খেলা, যেমন ছোটোবেলায় পুতুল খেলতাম সেইভাবে এটাকে সাজিয়েছি। তারপর এটার মধ্যে আমি জামা কাপড় রাখি। বাড়ির সবাইও বলে, আর আমার মাসিমণিরা ওরাও সবাই বলে যে তুই দেখতেই বড় হয়েছিস, কিন্তু এখনও সেই ছোটটাই রয়ে গেছিস। একদমই তাই, আমার মাথায় সবসময় এরকম ছোটদের মতনই চিন্তা ভাবনা ঘোরে, যে কিভাবে কোনো জিনিসকে একটু বেশি অ্যাট্রাকটিভ করা যায় ছোটদের মতন। তাই আমি এই বক্সটার মধ্যে এবার দেখতেই পাচ্ছেন কত ঢালাও জামা প্যান্ট নিয়ে বসেছি। এখন সবগুলোকে এবার গোছ করার পালা। কিন্তু এই বক্সটার মধ্যে সব কিছু ছোট্ট ছোট্ট করে গুছিয়ে রাখতে আমার ভালো লাগে। যদিও এটার মধ্যে খুব বেশি কিছু ধরে না, তাও আর কি আমার ভালো লাগে এটার মধ্যে এরকমভাবে রাখতে। আমি এটাকে ওইভাবেই কিনেছিলাম। যদিও ভেবেছিলাম যে এটাতে কোনো কসমেটিক্স রাখবো বা সাজগোজের জিনিস রাখবো, তারপরে দেখলাম যে থাক, এটাতে এভাবেই এটাকে সাজিয়ে দেখি কেমন লাগছে। যতটা তাড়াতাড়ি ভিডিওটা চলে যাচ্ছে, কাজগুলো কিন্তু ততটা তাড়াতাড়ি হয় না। হয়তো 5-10 মিনিটের কাজটা আমি সেখানে 30 সেকেন্ডে দেখাই ভিডিওর মধ্যে। দেখে মনে হয় যে হুড়হুড় করে সময়টা পেরিয়ে যাচ্ছে, কিন্তু সারা দিনটা কাটানোই হয়েছে আমার কাছে মুশকিল। তাই এই টুকটাক খেলা করি, জামা প্যান্ট গোছাই বা বাড়ির কাজগুলো করে রাখি। এই যে আমার এখানে গোছানোও কমপ্লিট হয়ে গেছে, দেখো কি সুন্দর কিউট লাগছে না দেখতে। চলো বাকি জামা প্যান্টগুলো এবার গুছিয়ে নিই, আর তারপরে এখানে গুছিয়ে রেখে দেব। জামা প্যান্ট গোছাতে গোছাতে তোমরা কি কাজ করো? গান শোনো, নাকি আমার মতন এরকম বক বক করতে থাকো? সেটা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। পুরনো স্মৃতিচারণা করতে কার না ভালো লাগে। এই যে এটা আমার একটা ডান্স, একসময় আমি এরকম ডান্সের ভিডিও করতাম, এখন আর করা হয়ে ওঠে না। যাই হোক, এরপর দুপুরে এডিটিং করলাম, তারপরে চলে আসি সন্ধেবেলায়। সন্ধেবেলায় মিন্স এটা ডিনারেরই প্রস্তুতি করছিলাম। এই যে পরোটাটা বানাচ্ছি আমুল দুধ দিয়ে, এই পরোটাটা খেতে আমার দারুণ লাগে। এটা শুধুও খাওয়া যায়, তরকারি ছাড়া কোনো রকমের। তো এটা প্রথমে একদম ইজি ব্যাপার, যেরকম ময়দা দিয়ে মাখতে হয় সেরকম মাখবেন পরোটাটা। তারপর মাখার পরে এভাবে বেলে নেওয়ার পর, এইবারে হচ্ছে আসল কাজটা। এবারে বেলে নেওয়ার পর প্রথমে গোল করে বেলে নিলেন, তারপরে এর ওপরে দিতে হবে একটু আমুল দুধ। আমি ওটা দিই, তারপর বলছি। এই যে আমুল দুধটা এবার ওপরে দিয়ে দিতে হবে। আমুল দুধের সাথে যদি আরও মিষ্টি খেতে চান, তাহলে একটু গুঁড়ো চিনিও দিতে পারেন। আমি আর চিনিটা দিইনি, এটাই যথেষ্ট মিষ্টি। আর পরোটাটা মাখার সময় আমি একটু চিনি দিয়ে দিয়েছিলাম, সেজন্য এখানে আর কোনো চিনি দিইনি আলাদা করে। তো এবারে একটু গুঁড়ো দুধ ওপর থেকে এভাবে দিয়ে দিলাম। এরপর পরোটাটাকে আবার আরেকবার এরকম ফোল্ড করে নিতে হবে। আমি যেরকমভাবে শেপ দিচ্ছি, আপনারা চাইলে অন্য রকমেরও শেপ দিতে পারেন, আমি চৌকো শেপটাই দিচ্ছি। এটা খেতে বেশি ভালো হয় আর অনেকটা ফ্লাফি হয় জিনিসটা। দেখুন, এবারে এটাকে চৌকো করে জাস্ট সিম্পলি বেলে নিতে হবে।
এই প্রসেসটা দেখানোর জন্য আমি আরও একটা পরোটা বেলে দেখাচ্ছি। এখানে আমি আরও একটা পরোটা আপনাদেরকে বেলে দেখালাম। পরোটা বেলতে কিন্তু প্রথম থেকে আমি খুব একটা পারতাম না, পরোটা বা রুটি সব কিছুই আমার ভারতের ম্যাপ হয়ে যেত, কিন্তু এখন মোটামুটি পদে এসছে, একদমই পারতাম না যেটা সেখান থেকে একটু ঠিকঠাক হয়েছে। তো যাই হোক, খাওয়া নিয়ে বিষয়, শেপ নিয়ে কি এসে যায়, তাই না? আর এদিকে আমি চাপিয়ে দিয়েছিলাম একটু কুমড়ো, ক্যাপসিকাম, আলু আর মটরশুঁটি দিয়ে একটু তরকারি। রুটি দিয়ে বা পরোটা দিয়ে এরকম একটু সবজি খেতে বেশ ভালো লাগে, তাই না? আর তাছাড়া আমাদের তো এখানে সবজিই খাওয়া হয় না, পটল তো পাওয়াই যায় না, ইন্ডিয়ান মার্কেট ছাড়া পটল এখানে পাওয়া যায় না, তা আবার অত্যাধিক ছোট্ট ছোট্ট। সেই জন্য পটল আমি 1 বছর হয়ে গেল পটল খাইনি। তো যাই হোক, এই দুঃখ আর কোথায় রাখি। এখানে আমার দেখুন, পরোটা কিন্তু রেডি হয়ে গেছে, আর পরোটাটা বেশ ফুলে উঠেছে, একদম ফুলকো ফুলকো হয়ে। দেখে মনে হচ্ছে না খাই খাই, মানে এটা খুবই নরম হয়েছিল আর খেতেও ভীষণই টেস্টি। যদি আপনি কোনো তরকারি ছাড়াও এটাকে খান তাহলেও কিন্তু ভালো লাগবে। তো এখানে রেডি হয়ে গেছে আমার আজকের ডিনার, সবজি আর পরোটা। কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। আর হ্যাঁ, কুমড়োর তরকারি তো আলু আর কুমড়ো এটা আমরা সবাই খেয়ে থাকি, বাট ওটাতে একটু ছোলা দিলে খেতে ভালো হয় জানি, কিন্তু ক্যাপসিকাম দিয়েও খেয়ে দেখবেন, ভালোই লাগবে। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। দেখুন, আমি একটা পরোটা ছিঁড়ে দেখাচ্ছি, কতটা নরম আর সফট হয়েছে একবার দেখুন, আর কতটা ফ্লাফি হয়েছে জিনিসটা। দেখতেই দেখে আশা করি বুঝতে পেরে যাচ্ছেন এটা। তো যাই হোক, আমি এখন এটা খেতে থাকি, আপনারা ভিডিওগুলো দেখতে থাকুন আর কমেন্ট করতে থাকুন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।